साहेब केवल आवालिद महतरमे समस्त रमजान शरीफ एमनभावे कुराने पाक और खिदमत करছেন যেটার নজির আর তারা শরীফ হওয়া যায় না। কিন্তু যেদিন শেষ দিন বিদায়ী দিন সবসময় একটা কথা কইতা যে আমি আপনারা জমা করছিলাম খিদমতের লাগি, পরিপূর্ণভাবে আমার দ্বারা খিদমত আদায় হয়েছে না। এই খিদমত হিসাবে যার কারণে খিদমত করতে হইলে দুইটা জিনিসের দরকার, একটা হইল যোগ্যতার দরকার আর একটা হইল আন্তরিকতার দরকার। আন্তরিকতা না থাকলে যোগ্যতার কোনো অর্থ নাই। বহুত যোগ্য মানুষ আন্তরিকতার অভাবে তারা কিছু করতে পারছে না। আল্লাহ আমরা সবরে দিনের খিদমত করার তৌফিক দান করতে হোক, আমিন। আল্লাহ আমরা মানুষ বুজুর্গ হলের জিন্দগি পড়লে দেখা যায় যে বুজুর্গ হল মানুষের কাছে অপরিচিত হইয়া থাকতে চাইছেন। আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষের কাছে পরিচয় করে গেছে। এর এক নজির হইলা ওয়াস, এর বহুত নজির। এর মাঝে ওয়াস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরিচিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হইছে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে ফরমাইছেন, ইন্নী লা আজিদু রিহার রাহমাতি মিন কিবালিল ইয়ামান, আমি এমনের দিক থেকে রহমতের বাদ খুশবু পাইলাম এর সম্পর্কে। কিন্তু ওয়াস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অপরিচিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলেন, উমর তোমার আমার ওয়াস কারণীর লগে মুলাকাত হইছে না, তোমার মুলাকাত হইব। তুমি যদি আমার ওয়াস কারণীরে ভাও যে তোমার লাগি দোয়া করাইও, আমার উম্মতের লাগি ওয়াস কারণীরে দোয়া করাইও। সৈয়দুল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজর মৌসুম এমনের মানুষ সকলরে ডাকিয়া জিজ্ঞাসা করেন, এমনের মানুষ সকল তোমরার মাঝে ওয়াস নামক কোনো মানুষ আসেনি? বহুত তালাশ করার বাদে একজনে কইন যে আমরার মাঝে একজন মানুষ আছেন বড় অপরিচিত, আমরা উঠ রাখার তৈয়াইছি, আমরা উঠোর। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করেন। দেখা করার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনার নাম কিটা? কইন আমার নাম আব্দুল্লাহ। কইন না, আপনার নাম আপনার মায়ের রাখছেন যেটা ওটা হোকা। বলে আমার নাম হইল ওয়াস বিন আমির। ও রসুলে পাকে তানে আলামত হইয়া দিছিল যে তান শরীরও দোল পেতা বেমার হইব, আর আল্লাহর কাছে দোয়া করিয়া এটা কমব। কিন্তু এক আতর অর্থাৎ এক দীর্ঘম পরিমাণ জায়গার মাঝে বেমার থাকবো, কোন জায়গার থাকবো সব এটা মুসলিম শরীফ লম্বা রেওয়ায়ত আছে। আপনারা যদি দেখতে চাই মুসলিম শরীফও পাইবা, আর রিয়াজুস সালিহিন কিতাব নেককার বন্দা হল লগে সাক্ষাৎ করার অধ্যায় পাইবা। ওয়াস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন। ওয়াস বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পরিচিত হয়ে গেলা, পরিচিত হইয়া এসে লুকাই গেলা। কিন্তু লুকাইলে তো লুকানি হইল না, দুনিয়ার যত আশিক হল সব আশিক হলর কলবর মাঝে ওয়াস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন, আমি ওয়াস কারণী অলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারমাইন কিতাব লেখেন যে আমি রোজা শরীফ জিয়ারত গেলাম, রসুলে পাকর রোজার সামনে খাড়া হইয়া আমার রুহরে আল্লাহর নবীর রুহে পাকর লোকে মিলাই দিলাম, আর আমার যতটা জানবার আছিল রসুলে পাকর কাছে জানলাম। খুব সুবহানাল্লাহ। কইন আনা সালাকানি রসুল্লাহ ওয়া রাব্বানি ওয়া আনা ওয়াইসি ওয়া আনা তিলমিজুহু। আমি আরে রসুলে পাকে শিক্ষা দিছি না, আমি ওয়াইসি তরিকার, আমি রসুলে পাকর ছাত্র। হোক সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়া থেকে তশরিফ নিছেন 61 হিজরিত। হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইন, এর আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে গেছেন। কিন্তু ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান সম্পর্কে লেখেন,
যে একদিন আমি খাবে দেখলাম, সেই দিন ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তশরিফ আনছেন, আর একটা চাদর আর একটা কলম লইয়া আইছে। হাসান রাদিয়াল্লাহু আনহু কইন, ই কলমর নিভ ভাঙ্গা, আমার ভাই হুসেইনে ই কলমর নিভ ঠিক করিয়া দিবা। আর কইন যে এই যে চাদর আমি লইয়া আইছি তোমার লাগি, এই চাদর আমার যদি আমজদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন, এই কলম আর চাদর হওয়ার ভোর থাকি ফামিন ইয়াউমাইযিন ইনশারাহা সাদরি লিতাসনিফে উলুমি শরিয়া, আমি শরীয়তের ইলমও এতটুকু লেখালেখি করছি, যেটা এই দিন থেকে আমার এই নিয়ামত হওয়ার পর থেকে আমার শরহে সদর হয়ে গেছে। হইয়াছে এই ঘটনা। ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির আনফাসুল আরিফিন, ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির দুরুস সামিন কিতাবের মধ্যে ঘটনা আছে। যে আল্লাহর মহবুব বন্দা হল গেলে গিয়েও এই তাল্লুকের মাধ্যমে, যার কারণে মনাজির আসন গিলা নিয়ে বিরাট একটা চ্যাপ্টার লেখছেন, এই খাবর ব্যাখ্যা লেখছেন, যে ওলিউল্লাহ দেহলভী সাহেবের জিন্দগির একটা বিশাল সম্পর্ক ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তান আছে। এই অলি আল্লাহ হলর যে এহানত হলনে আল্লাহ হল, যারা এহানত হলনে আল্লাহ হল, এরা তাকে দূরে সরিয়ে থাকবো। আমি লম্বা করলাম বাড়ি আল্লাহ মুদ্দরি আলোচনা করছিলাম। দুরূদ শরীফ কয়েকবার একটু বলুন দেওয়া যে ফড়োগা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل سيدنا وعلى آل إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم سيدنا يا رحمة للعالمين يا رحمة للعالمين أنت شفيع المذنبين أدرك لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل مولانا محمد وعلى آله يا رحمة للعالمين أدرك لزين العابدين فضلا وجودا والكرم اللهم وعلى آل سيدنا আচ্ছা আপনারা একটা খবর হইয়া ফার্স্ট দিদির একজন প্রখ্যাত আলিম আব্দুল মুকিস নাম
বাগদাদর। তাই একটা কিতাব লেখলা, এই কিতাবের নাম হইল ফজাইলে জিদ। এই কিতাবর জবাব দিয়া হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি আমরা আকিদার বস করতে গিয়া উলামায়ে দেওবন্দেও আকিদার বিষয়ে গরমকল্লি দখলের লগে বস করতে গিয়া জানরে বেশি সামনে আনুন, তার নাম হইল হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি। কারণ তাই হাম্বলি মজহবর মানুষ আর বরপুর সাহর সময়ের মানুষ আর আব্দুল মুকিসর সমসাময়িক মানুষ। তাই একটা কিতাব লেখলা আর রদ্দুল আলাল মুতাসিবিল আনিদ আল মানেও মান জাম্মা এজিদ, অর্থাৎ এজিদর দুশ্চর্চা করতে যারা নিষেধ করে তারার জবাবে একটা বই লেখলা। এখন কইবা বলে আমরা এটা ফাইতাম করি, এখন যে কিছু আলিম বলে কইতা মাতি না বা মাতিও না, তো টান দেখেন যে বলে 500 এজিদর ফজিলত একটা বই লেখা হয়েছিল, আর তার জবাব দিসলা হি যুগের বিশ্বর সবচেয়ে বড় আলিম হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি। এই বইটা আমার কাছে আরবিটা আছে। আর মাশাআল্লাহ, আল্লাহ জাযায়ে খায়র নসিব করুক। শশীনাথ সাবর নাতি, অর্থাৎ বর্তমান পীর সাবর ফুফুরগুরু ভাই ডক্টর আবদুল্লাহ জুবের সাহ, ঢাকা ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর, তাই বইটা অনুবাদ করছে। নাম দিয়েছেন এজিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ডন বই। কথাটা বুঝি না? যুক্তিখণ্ডন আপনার পড়া দরকার। এখানে বলে এই বেমারটা ঢুকছে হই থাকে, এই বেমার ঢুকছে আপনার, এই বেমারে আমরা কিতা ক্ষতিগ্রস্ত করছে, আমরা এই ইহুদি হলোর খান্দা লইয়া দিছে, আহলে বায়াত তাকে দূরে সরে নিছে। আমরা তো হেমন্ত সিজন আইলে সেই হিসাবে একজন আনলাম, লগইয়া করলাম জি, আর আমরা এইরা সৈয়দ সাহেব অকল সম্মানী ঠিকও, কিন্তু এরার তো মূল একগুলো আসুনি না না জি। আর শুধু মূল নয়, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লেখছেন যে সমস্ত দুনিয়ার সুফি হলোর বড় শেখ হইলা হজরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা আর রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমামে হাসান ইমামে হুসেন। সুবহানাল্লাহ। রসুল পাকে সাদ্দর বিচার আসলা নানি হারাইয়া তবজ্জু দিসলা নানি, তবজ্জু দিয়ে আগুন মানে এসে কিছু। এর লাগে আমরা এখনকার সময় আলোচনা আমরা লাগে জরুরি হয়েছে, পড়াশোনা করতে হইব। আমরা পড়াশোনা করতে হইব যে কিছু মানুষ আসুন না নি যে বদনামি, এটা মানুষ বদনামি হয়ে গেছে। আমিও এক মানুষ বদনামি, সুনাম নাই আমার বদনাম, এটা মাতিবার খাম কিতা যারা মসজিদে মসজিদে। আমি কইছি এটা মাতিবার খাম কিতা গিয়ে ফজাইলে জিদ লেখলো আর হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা। কথাটা বুঝি না? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বুখারীর হাদিস হালাক উম্মতি আলা উগাইলমায় আলা ইয়াদে উগাইলমায় সুফাহা, এর ব্যাখ্যা দিতে গিয়া হযরতে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফতুল বারিত লেখেন আউয়ালুহুম ইয়াজিদ, কইয়াতেন ভুল করছ। ইমাম আইনি রহমতুল্লাহ আলাইহি কইন আউয়ালুহুম ইয়াজিদ। বুখারীর তো কোনো সরাও রইল না, বুখারী শরীফ। এর লাগি আপনারা একটা সুখবর যদি জানাই দিই যে বুখারী সাহেবের এখন নাউজুবিল্লাহ কুফরি ফতোয়া দিছে নি? কেউ দিছে নি? নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু নাসিরউদ্দিন আলবানী হিসাবে তার ফতোয়ার কিতাব নাসিরউদ্দিন আলবানী লেখছেন যে বুখারী হিসাবে যে বুখারী শরীফ কুল্লু শৈইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা আম্বিয়ার মনে শেষ আয়াত নাকি যা
কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ইল্লা ওয়াজহার ব্যাখ্যা দিছেন ইল্লা মুলকা। তাই লেখছেন যে এটা কোনো মুমিন মুসলমানে ইলা দিত হইতে পারে না। তাই কইছেন মুমিন মুসলমানে এখন কইবা বলে এটা খানো ভাইমু বলে খাইল যদি লইতে পাও না নেটর লোক কি এতান ফতোয়ার কিতাব যেখানে ওখানে বার করে দেখিও। আর না 8,000 ইটা কি শহীদ আহমদ একজন ভদ্রলোকের আকাইদ এক কিতাব আছে, ও কিতাবও তেন এবারত শোয়াঞ্চ এরা আমরা রে কিতা মনে করে। যাই হোক আমি এদিকে যাইলাম না, আমি চাইলাম আপনার লইয়া তোড়া সুরে ফাতিহা শরীফ আর সুরে ইখলাস শরীফ একবার পড়িয়া একটা দোয়া করিয়া সোয়াব রেসানি করতাম। চাইলাম খুসুসান আহলে বয়তর আমরা সোয়াব রেসানি করতাম করিয়া আমরা নিজে উপকৃত হইব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শুধু একজন কবি নাই, বিশ্ববরণ্য একজন অলি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনফাসুল আরিফিন কিতাব আনছেন যে আমার আব্বা একদিন ফোড়া থাকি আইরা আইতে সময় শেখ সাদির একটা কবিতা পড়ি আইরা, একটা ছন্দ আর ইয়াদ হয় না, বড় পেরেশান হয়ে গেছেন। দেখলা এত সুন্দর একজন মানুষ, উষা মানুষ, খান্দি চুল, আর তাই না ইয়া কইতরা যে কবিতার শেষ ছন্দটা তেন খুঁয়ে দিয়েছে। খুঁয়ে দিলেছেন যে অত খুশি হয়েছেন, খুশি হইয়া তেনে ফান আসিল কইলা দিছেন। তেন কইলা আমি তো খাই না, এক লাফে তেন গলির হৌমাতাত গেছেন। তান চিন্তা হইল যে বড় দর্জন কোনো অলির রু হইব, দৌড়িয়া গিয়া সাহেব আপনার পরিচয়টা দেখবা। তেন কইলা আমি শেখ সাদি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আমরা জীবনের সবচেয়ে বড় ছাওয়া যে জিনিসটা সেইটা চাইছেন কিলা শুনো। তেন দোয়ার মাঝে লেখছেন যে খুদায়া বহকে বনি ফাতেমা কেবল কৌলে ইমা কুলুম খাতেমা। আল্লাহ মা ফাতেমার আওলাদ হল রসিলায় আমার কলমার সাথে মৌথুরি হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা এরার লাগি দোয়া করলে ফায়দা সারা ফায়দা আমরা। আরেক গুরু আছে তো তারা কইব যে কবরের খান্দাতকে দোয়া করা যায় না। আচ্ছা আমি আপনারা একটা জবাব দিই চাই, মুসলিম শরীফের রওয়ায়ত আছে না নি আমরা খবর দিয়ার তোকে কিতাব পড়তাম, এর মাঝে আসে না নি যে আমরা কইতাম নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। তো ইনো নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম নানি, এখন আমরা ইনো আমরা লাগিও দোয়া করবার কথা হাদিস শরীফ আছে সুবহানাল্লাহ। আমরা লাগি দোয়া আমরা নিজের লাগি যদি বুজুর্গর কবর খান্দাত গিয়া দোয়া করি, কেউ এতরাজ করে বলে মুসলিম শরীফও দলিল আছে, মুসলিম শরীফও আছে যে রসুলে পাকে শিখাই দিছেন যে আমরা কইতাম নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এরা লাগিও দোয়া করতাম আর আমরা লাগিও কিতা করতাম, দোয়া করতাম। যাই হোক এদিকে গেলে লম্বা আলোচনা। তা হাজিরিন হজরাত, আলহামদুলিল্লাহ আজকে আমরা জমা হয়েছি। আমি যে কিছু আলোচনা করছি কোনো প্রাসঙ্গিক নাই, কারণ শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আমি আপনারা পড়িয়া শুনাইছি যে 9 বছর আশুরার মহফিল করতাম। আর শাহ আব্দুল আজিজ সাহেব মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি পাক ভারত এর চেয়ে জুড়ালো আর কেউ কলম দাঁড়াইতে পারছেন না। শিয়া হলোর জবাব দিয়েছেন, কিতাব লেখছেন কুফা ইসনা আশারিয়া। শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যেন শিয়ার জবাব দিয়েছেন, অন্যদিকে যেন আশুরার মহফিল করছেন। আমি এক দোয়া করলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি এক দোয়া করিলাম একবার সূরা ফাতিহা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم